পুঁই শাকের পাতা দিয়ে ডালটা করব। তাতে তোমার এই তুর ডাল লাগবে কিংবা অড়হর ডাল যেটা বলে। এই তুর ডাল, তেজপাতা, একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা। আর এখানে যে লঙ্কার গুঁড়ো, নুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, রসুন কুচি, দুটো কাঁচা পাকা লঙ্কা, একটু হলুদ, দুটো টমেটো, ওখানে ধনের গুঁড়ো আছে। আর এই পুঁই শাক পাতাটা আমি কুচি কুচি করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। এই যে পুঁই পাতাটা, এটা এরমভাবে কুচি কুচি কেটে। আর একটু জল লাগবে আন্দাজ মতো। চলো তোমাদেরকে দেখাই আমি এই ডালটা কিভাবে করি। তো অল্প একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে সর্ষের তেলের মধ্যে এই যে সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, অল্প একটু হিং দিয়ে দেব। হিং দিয়ে দিলাম। এটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা রসুন কুচি দিয়ে দেবো। আর কাঁচা পাকা কাঁচা লঙ্কা, টমেটো। খুব তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, কারণ আমি এটা ইজিভাবেই করি। আর কয়েকটা গোটা রসুনও দিয়ে দেবো এর মধ্যে। একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পুঁই শাকের পাতাটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারটা এর মধ্যে এই যে ডালটা দিয়ে দেবো, তুর ডাল, আর যেটাকে অড়হর ডাল বলে। ডালটা দিয়ে নিলাম। এবারটা হলুদ দিয়ে দেবো, নুন আন্দাজ মতো দেবো, সামান্য একটুখানি ধনের গুঁড়ো দেবো, আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে ডাল করলে গরম ভাতের সাথে আর কিছু লাগে না। আমার কাছে কারি পাতা ছিল না বলে, নয়তো ফোড়নে তোমরা কারি পাতাও দিতে পারো। এবার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, মানে হালকা করেই ভেজেছি। এবারটা আন্দাজ করে এই যে জল দিয়ে দেবো। আর একটু জল লাগবে। এবারটা ঢাকনা দিয়ে দেবো, 4 থেকে 5টা সিটি দিয়ে নেবো। ঢাকনাটা ভালো করে আটকে নেই। সিটি দিচ্ছিল, তা হয়ে এসছে। এখন নামিয়ে দেবো। নামিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখো পুঁই শাকের অড়হর দিয়ে ডাল করেছি। তুর ডাল বলো বা অড়হর ডাল বলো, সেটা দিয়ে পুঁই শাক দিয়ে করেছি। অসাধারণ খেতে হয় গরম ভাতের সাথে বা রুটির সাথে। তো তোমরা এইভাবে, আমি যেভাবে বানিয়েছি এইভাবে তোমরা বানাতে পারো। আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো মামাম ডটাস চ্যানেলে। এটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো।